গিরাই বাগান বেশি খারাপ লাগতেছে আব্বা? না ঠিক আছে। বাগান তুই না পরীক্ষা? হ্যাঁ আব্বা, আলহামদুলিল্লাহ ভালো দিছি। আর তুই পড়িস। ঠিক আছে আব্বা। সংসারের হালটা তো তোরই ধরন লাগবে বাগান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ, চিরো ইউনিভার্সিটি বলছেন? কি আমি 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 ভার্সিটির চান্স পাইছি? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আপনি বড় উপকার করলেন ভাই। ঠিক আছে ভাই, আমি সময় মতো সব কিছু নিয়ে চলে আসবো ভাই। জি ভাই, জি আসসালামু আলাইকুম। আব্বা আব্বা, আমি ভার্সিটির চান্স পাইছি আব্বা। ভার্সিটি আলহামদুলিল্লাহ। বাদান বাদান আল্লাহ ওদিকে মুখ তুলে থাকে। বাদান বাদান এবার থেকে তুই ভালো করে পড়াশোনা। ঠিক আছে আব্বা। নাকি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো বাপু তুমি কি করো? চেয়ারম্যান সাহেব একটু কথা বলতেছিলাম। চেয়ারম্যান সাহেব আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার পোলা তো ভার্সিটিতে চান্স হয়েছে। চেয়ারম্যান সাহেব কোন সিটি? ভার্সিটি চাচা। ও ভার্সিটি। বাবজান কোন সাবজেক্ট পাইছো? চাচা রসায়ন পাইতে পারি। রসায়ন? এটা কি ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং? চাচা এটা ডাক্তারিও না ইঞ্জিনিয়ারিও না। এসব রসায়ন পছন্দ দিতে কোনো কাম হবে না বাবা। সব পড়ার ভূত মাথায় ঝাড়ে ফেললে বাপের সংসারে হাল ধরো। বর্ষ তোমার কাম হচ্ছে না। আরে রহমত মিয়া, পড়ার একটু কাম কাজ শিখাও। তুমি বের কর দেন, যাও যাও কাম করো। ভার্সিটি করবো ভার্সিটি। কি রে অমিত আসেনি? রাত তোর অমিত ওর দিন ওর জুনিয়ররা ঠিক মতো সালাম দেয় না, কোনো ম্যানার হলো? কি বলিস দোস্ত, আমি তো জানতাম ভার্সিটিতে সিনিয়র হওয়ার সাথে সাথে জুনিয়র সালাম সমানুপাতের ভিত্তিতে। এদের কয়েকটাকে ভালো মতো র্যাক না দিলে এরা ঠিক হয়তো না। ঠিক আছে? হো বন্ধু লাল গোলাপি, হো বন্ধু লাল গোলাপি, কই রইলা রে এসো এসো বুকে রাখি, ও ধরে এসো এসো বুকে রাখি। এ লাভ গোলাপিরা এদিকে আসেন। জি ভাইয়া। নাম কি আপনার? জি ভাইয়া, আমার নাম বিলাস। ও বিলাস। আপনার নাম কি? আমার নাম পারু। ও, আপনাদের সেশন কত? ভাইয়া আমরা ফ্রেশার ভাইয়া। ফ্রেশার? জি ভাইয়া। একটা সালাম দিতে জানেন না? সালাম দেওয়ার নোটিশ কি গিয়ে দিয়ে আসতে হবে? ভাইয়া আসলে খেয়াল করেন ভাইয়া। এই তোদের মধ্যে সম্পর্ক কি? We are just friend ভাইয়া। ও জাস্ট ফ্রেন্ড। কিছুক্ষণ আগে না দেখলাম দুজন মিলে খুব ফুর্তি করতেছিলি, এখন জাস্ট ফ্রেন্ড? ভাইয়া এটা তো জাস্ট ফান। কিসের ফান? সাইজা ফানে ভুল ফান। ফাইজলামি করছ না? এই তোরা কোন ডিপার্টমেন্টের? জি ভাইয়া, ভাইয়া কেমিস্ট্রি ফান ভাইয়া। দোস্ত ছাইরা দে নিজেদের ডিপার্টমেন্টের পোলাপান। এই শোন, এখন থেকে সিনিয়রদের সম্মান দিয়ে চলবি। যা। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ফাইজলামি করতে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু রে, আলাইকুম। তোরা কি এখন ল্যাবের মধ্যে জুনিয়র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করলি নাকি? আরে ধুর বাদ দে, কিসের জন্য যে কেমিস্ট্রি পড়তে আসলাম, জীবনটাই তেরা তেরা হয়ে গেল। জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়া কেমিস্ট্রি পড়তে আসাটাই ভুলে। 4 বছরে এই বুঝলি? ঠিক বলছিস বন্ধু। ওই কলা ফ্যাকাল্টির পোলা পান্ডা যা
10:40 আসে আর 1:30 শাটলে চলে যায়। এরা দেখলে না প্রচুর হিংসা হয়, প্রচুর। বন্ধু, নদীর এবার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো স্বর্গ সুখ আমার বিশ্বাস। এই মেয়ে মাসতে সর মেয়ে মাস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমার অ্যাপ্রন কোথায়? ম্যাম অ্যাপ্রন তো কাপড় যেন ময়লা না হয় এই জন্য পরা হয়। ম্যাম এটা আমার ফার্স্ট ইয়ার শার্ট। এখনো আসা যাওয়ার মধ্যেই আছো? ফোর্থ ইয়ার উঠে পড়াতে শুরু গেছো? গেট আউট ফ্রম মাই ল্যাব। কালকে তোমাদের এক্সপেরিমেন্টে 75% এরর ছিল। আজকে প্রত্যেকটা টেবিলে নতুন করে স্যাম্পল দেওয়া আছে, যাতে কোনো এরর না হয়। রেজাল্ট আমাকে কালকে দেখাবে। Yes, ma'am. আর হ্যাঁ, আমার ল্যাবে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। Yes, ma'am. Assalamu alaikum. কি রে দোস্ত, তোর মন খারাপ নাকি রে? আর বলিস না, যাই পড়ি তাই ভুলে যাই। ও, এতদিনে মনে হয় তাহলে বইয়ের প্রেমে পড়ছিস, তাই না? তাই তো কবি বলছেন। তাই তো কবি বলেছেন পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আরে দোস্ত কি করিস? বড় ভাই না মাথায় পাই ফেলে যে শীট তৈরি করছে সেটা তুই বই পড়ছিস? আজ তো শীটে সব কিছু থাকে না বন্ধু, কোনদিন কালের বিবর্তনে শীটের ফর্মাল হয়ে যাবে, টেরও পাবি না। এত কঠিন সাবজেক্ট, এর বলে আবার বই। এসব পড়ে নাকি কেমিস্ট হবে, কেমিস্ট। Yes, chemistry is hard, but it's a magic. এই হয়েছে, আজ অনেক ল্যাব করছে, চল 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 চল। আর ভালো চল। এই অমিত কোথায় রে? ও এই অমিত কোথায়? আরে দাঁড়াও, এটার ফোন দে। কিরম অমিত কই রে? এই মামের চার দোকানে চল আয়, আড্ডা দে। আচ্ছা ঠিক আছে দোস্ত, একটা গান দাও। ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নিয়ে যাব পাবনা নেই কোনো ভাবনা। ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নিয়ে যাব পাবনা নেই কোনো ভাবনা। বিবি এর মেয়ের সাথে প্রেম করো না, কেন? পকেটে ফাঁকা হইয়া যাবে, টের পাবা না। ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নিয়ে যাবো ভাবনা নেই কোনো ভাবনা। কিরে দোস্ত, তোরা 2 দিন পর সাপ্লি পরীক্ষা পড়বি না? দেখ দোস্ত, সাপ্লি রাখা মানে এই না যে বিষয়টা আমি পারি না কিংবা আমি সেটাতে ফেল করেছি। সাপ্লি রাখার মানে হলো পছন্দের বিষয়টা আরো একটা বছর পড়ার মনের একটা সুপ্ত বাসনা। বুঝলাম। কি রে, কি অবস্থা তোদের? আরে বন্ধু কি খবর? চাওলা মামা কই রে? একটু বাইরে গেছে, আসবে বস। কিরে দোস্ত, টিউশনিটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস। এত পরিশ্রম করলে কি হয়? চিল ব্রো চিল। আর বলিস না বন্ধু, 3টা টিউশন করায় 2 মাস ধরে এখনো বেতন দেয় না, বাবাকে এখনো টাকা পাঠানো হয়নি। আরে চিন্তা করিস না, দেখবি একদিন সব একসাথে পাবে। আর নে, এই বক্সটা তোর জন্য রূপা দিয়ে গেছে। কখন? এই তো কিছুক্ষণ আগে। কি বললো? যদি মুরগি দিয়ে লেগ পিস কিন্তু আমার। আরে খাবি আর কি, আমরাই তো। যা বুঝলাম বন্ধু, মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। হয়তো। বন্ধু জানিস ওই নতুন একটা ফ্রেশার মেয়ে আসছে না? পারু? হ্যাঁ, তো ওকে তো আমি পছন্দ করে ফেলছি। তাই নাকি? হ্যাঁ, তো ওর জন্য আমি একটা চিঠি লিখছি। ও আচ্ছা, জানি না কেমনে দিব। আরে এটা কি মানে? আমরাও পাই তো। বস বস, এদিকে বস। ওপরে পড়াশোনা বন্ধু, পড়াশোনা কি লিখছে দেখি। একটি রাসায়নিক প্রেমপত্র। আহা, প্রিয় অ্যারোমা, ও হো হো হো। প্রথমে 1 বোতল লাফিং গ্যাসের শুভেচ্ছা রইল।
আশা করি তোমার কক্ষপথ ফাঁকা রেখেছো। বাসনা। তুমি যদি রাজি প্রিয় অ্যারোমা, প্রথমে এক বোতল লাফিং গ্যাসের শুভেচ্ছা রইল। আশা করি তোমার কক্ষপথ ফাঁকা রেখেছো। তুমি যদি রাজি থাকো, আমার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল তোমার কক্ষপথে শেয়ার করে তোমার সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে চাই। আহারে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা সন্নিবেশ বন্ধনের মতোই শক্তিশালী। আহা। যখন তোমাকে দেখি হিলিয়াম গ্যাসের মতোই হালকা হয়ে যায়। ওগো আমার ক্লোরোফর্ম, তুমি কি শুনতে পাও না আমার হৃদয়ের বুদবুদ? তবে কেন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করো? কেন? ওগো আমার অক্সিজেন টিউব, কার্বন মনোক্সাইড ভরা এই পৃথিবীতে আমার বিশুদ্ধ অক্সিজেন দিয়ে কি তুমি আমাকে বাঁচাবে? বাঁচাও। আরে দূর যে চিঠি লিখছো বন্ধু, শুধু মেয়ে না, মেয়ের 4-5টা বান্ধবী পর্যন্ত পড়ে যাবে। সেটাই। আর যাই বলিস বন্ধু, একমাত্র স্যাররাই বুঝলো না তোর ট্যালেন্ট আসলে কই ছিল। আরে দূর বাদ দে তো, 5 মিনিট করছ না। আচ্ছা চল উঠি, এত তাড়া কিসে? মাত্রই তো আসলে। সামনে পরীক্ষা, হলে গিয়ে টেবিলে বসা দরকার। ধুর বেটা, তুই আর মানুষ করতে পারলাম না। টেবিলে বসতে হবে মানে আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস তারা কেউ কখনো টেবিলে বসছে? কোথায় বসছে? গাছতলায় বসছে। টেবিলে বসলে কি করতে পারবি? একটা ভালো ছাত্র হয়ে এরপর চাকরি খুঁজতে পারবি। তাতে গাছতলায় পর নিউটন হতে পারবি। এখন সিদ্ধান্ত তোর, কি করবি? টেবিলে বসবো। ঠিক আছে, তাহলে চল ঘরে গিয়ে টেবিলে বস। চল চল। সরি সরি সরি, কেন তুমি? এই তো চলে আসলাম তো, এই নাও তোমার বক্স। কেমন আছো? ভালো থাকতে দিচ্ছ আমায়? এতক্ষণে আসার সময় হলো। ক্লাস ছিল, ল্যাব ছিল, কি করব বলো? একটু পর তো বলে টিউশন আছে, যেতে হবে। আর এই ল্যাব 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 আমাকে দেওয়ার সময় তোমার আছে? এক বড়াপর ঠিকই বলেছিল, জীবনে আর যাই করিস সায়েন্স ফ্যাকাল্টি কোনো ছেলের সাথে প্রেম করিস না। তো কি হয়েছে এখন? এই যে ভুলের মাসুল দিচ্ছি। আচ্ছা যাই হোক, বাবা বিয়ের জন্য পাত্র দেখছে, বিয়ের জন্য খুব জোর করছে। বিয়ে? কি বললে তুমি তাদের? কিছুই বলিনি, কারণ বাবার মুখের উপর কিছু বলার সাহস আমার নেই। তার উপর ছেলে ডাক্তার শুনে বাবা তো একদম মুখই আছে। সম্পর্ক হলো একটা সুতোর মতো, সুতোটাকে যেমন টান টান করে ধরে রাখার জন্য দুটো মানুষের প্রয়োজন, ঠিক তেমনি তোমার আমার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমাদের দুজনকে একসাথে চেষ্টা করতে হবে। দেখো, তোমার এই কাব্যিক সংলাপ আর বাস্তবতা এক না। তুমি কবে চাকরি পাবে, কবে বাবার কাছে যাবে, যেখানে অলরেডি বাবার হাতে ডাক্তার ছেলে আছে? তোমার কি দেখে তুমি বাবা মেনে নেবে? তোমার এই কাব্যিক সংলাপ দেখে? তোমার না আছে ফ্যামিলি স্ট্যাটাস, না আছে চাকরি। আমি কি বলবো, তোমার বাবা কৃষক। তো কি করবো আমি বলো? আমি তো আমার দিক থেকে চেষ্টা করছি, তাই না? আমাকে তো একটু সময় দিবা। আর আমার তো মাথায় একটা চিন্তা না। আমি এত কিছু জানি না। বাবা অনেক রেগে আছে, আমি আর বিয়ে ভাঙাতে পারবো না বলে দিলাম। পরে কিছু হয়ে গেলে তুমি আমাকে দোষারোপ করতে পারবে না বলে দিলাম আমি। তুমিও বলে দিয়েছো আর আমিও শুনে নিয়েছি। এখন তোমাকে একটা কথা বলি, শোনো। মানুষের চলে যাওয়ার জন্য হয়তো 101টা কারণ থাকতে পারে, কিন্তু থাকার জন্য যেটা দরকার সেটা হলো ভালোবাসা। এনাফ ইজ এনাফ। তুমি না তোমার এই কাব্যিক সংলাপ নিয়েই থাকো। আসলে তোমাকে বলাটাই ভুল হয়েছে আমার। যখন কদিন পর একটা বিয়ের কার্ডের সাথে কয়েকটা কবিতার বই দিব, তখন বুঝতে পারবে। আর রসন পড়ছো তো, রসন পড়ে পড়ে রসনের কিটি হোক যত সব। রূপা,
10 বছর কেটে গেল। আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন অমিত রূপার কি হলো। তাহলে চলেন দেখে আসি। তাদের দেখা হয়েছে এখন রসায়ন বিভাগের সুবর্ণ জয়ন্তীতে 2019। আরে দোস্ত কি অবস্থা? এই তো আছি ভালো, তুই ভালো আছিস তো? এই তো আছি। আরে কি অবস্থা? তুই তো সেই আগে গেছিস। তোর কি অবস্থা? সে ও ভাবি বুঝি ও কি খবর? এই তো কি অবস্থা বন্ধু? ভাবি, আপনার সাজটা সুন্দর এই, দেখতে। ভালো আছিস? হ্যাঁ, একেবারে সাহেব সাহেব ভাব, দেখাই যায় না। হাই, কি খবর? এই তো ভালো। অমিত, দেখ তো রূপা না? তুমি এখানে? আজ আমাদের সুবর্ণ জয়ন্তী, কিন্তু তুমি এখানে? আমার হাজবেন্ড তো এখানকার স্পেশাল গেস্ট, সেই উদ্দেশ্যে এখানে আসা। যা হোক, কেমন আছো বলো? ভালোই আছি স্বামী সন্তান নিয়ে। তুমি কেমন আছো? আছি ভালোই, খারাপ থাকার তো সময় পাই না এখন। যাক, অনেক পরিবর্তন হয়েছে দেখছি। পরিবর্তন তো হতেই হবে, আমাদের যা কিছু গেছে তা তো একেবারে গেছে, কিছু কি কবি বাকি আছে? কবি 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 সতে দেখে এখনো ধরে রেখেছো। সেসব বাদ দাও, সুখী আছো তাহলে? হ্যাঁ, ভালো আছি। ভালো না থেকে থাকি কি করে বলো? এত নামি দামি একজন ডক্টর, 4 তলা বাড়ি, 5টা গাড়ি, ভালো না থেকে উপায় আছে বলো? অবশ্যই ভালো আছি। ভালো না থেকে আর কি বলবো? সেসব কিছু বাদ দাও, দিন শেষে তুমি আর আমি একই জায়গাতে আবার ফিরে আসলাম, কিন্তু আমাদের পথটা আলাদা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। স্যার আপনি এখানে? ভাবতেও পারিনি আপনার সাথে এখানে এভাবে দেখা হয়ে যাবে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ওয়াইফ রূপা। তুমি চেনো নাকি? আরে চিনবো না কি বলো, নতুন হসপিটালে যে চেম্বার নিয়েছি ওই হসপিটাল তো ওনার। এটা কি করে সম্ভব? স্যার যে কত ভালো মানুষ তুমি ভাবতেও পারবে না। এটা কি করে সম্ভব? আচ্ছা, আমরা একটু বসি। আমাদের অমিত আমাদের উদ্দেশ্যে এখন কিছু বলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দনের জায়গা। স্কুল কলেজে গণ্ডি পেরিয়ে আমরা এই জায়গাটিতে আসি, কয়েক বছর পড়াশোনা করার পর আমরা আবার আলাদা হয়ে যাই, কিন্তু মাঝখান দিয়ে আমরা কিছু স্মৃতি রেখে যাই, যে স্মৃতিগুলো আমাদের কাছে মনে হলে বারবারই নতুন মনে হয়। আজ ঠিক এই কারণেই আমরা এই অনুষ্ঠানে আবার একত্রিত হয়েছি প্রাণের টানে। পর্যন্ত আসা, জীবনে বারবার হোঁচট খেয়েও এই পর্যন্ত আসার পেছনে যে মানুষগুলোর অবদান সবচাইতে বেশি, সেই মানুষগুলো হচ্ছে আমার বাবা মা এবং আমার শিক্ষক মণ্ডলী। হয়তো তারা না থাকলে আমি কখনোই আজকে এই অবস্থানে আসতে পারতাম না। আজ তাই এই মঞ্চে আমি আমার বাবা মাকে ডেকে নিচ্ছি। এই মানুষগুলো না থাকলে আজকে হয়তো আমি আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না। জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়ার পেছনে যে মানুষগুলো সবচাইতে বেশি ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই মানুষগুলো। আপনারা যারা আজকে এখানে বসে আছেন তাদের পিছনের গল্পটাও হয়তো এমন, আপনাদের সবার পিছনে হয়তো এমন অনেকজন মানুষ কেটে গেছেন। তারা আপনাদের পিছনে তাদের পরিশ্রম এত পরিমাণে দিয়েছেন আপনারা কল্পনা করতে পারেননি কখনো। হয়তো অনেকেই তাদের শেষ মুহূর্তে আপনাদের সাফল্য দেখে যেতে পারেননি। হয়তো আপনারা অনেকেই বলতে পারেননি তাদেরকে দিন শেষে বাবা অথবা মা, আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আমার প্রাপ্ত সম্মান, সমস্ত প্রাপ্তি সবকিছু আমার বাবা মাকে উৎসর্গ করতে চাই। আর সে সাথে সাথে সম্মান জানাতে চাই আপনাদের পেছনে যে মানুষগুলো কাজ করেছেন, যে মানুষগুলো আপনাদের পেছনে শ্রম দিয়েছেন তাদের জন্য। আসুন
আজকে আমরা সবাই দাঁড়িয়ে 30 সেকেন্ড সম্মান প্রদর্শন করি তাদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ আমরা এখানে আসতে পেরেছি সবাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, আপনারা বসে পড়ুন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ যে অভিনয় করতে পারে সেটা আমাদেরকে বোধহয় দেখিয়ে দিয়েছে। আমরা তাদের জন্য একটা জোরে করতালি দেই এবং আমাদেরকে নাট্যকলা বিভাগের দুজন শিক্ষার্থী তারা আমাদেরকে নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছে। আমাদের জোরে একটা করতালি দিই। ধন্যবাদ। ধন্যবাদ নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে